গাইজ আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সকালে কাজবাজ শেষ হয়ে গেছে, তারপরে সকালে নাস্তাও হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জন্য যাচ্ছি। ওদিকে আমার আপু আমাকে ডাকতেছিল, এসে দেখি আপু তরকারি করতে বসে গেছে। আর আমি এদিকে ভাত চুলার পরে বসাই দিছি, কারণ আপু যখন তরকারি টরকারি করে রান্না করে তখন ভিডিওটা আমিই করি বেশিরভাগে। একাই ভিডিও করি, যখন এক হাতে ভিডিও ধরে রাখি আর এক হাতে অন্য কাজ বাজ করি, কিন্তু রান্নার বেলায় আমার আপুকে আমি ভিডিওটা করে দিই, কারণ তখন তো আমার একার পক্ষে সম্ভব হয় না। এদিকে আমার আপু আগে থেকে বুটের ডাল ভিজিয়ে রেখেছিল, সেগুলো রান্না করতে গেছে। আর কষানোর পরে প্রেশার কুকারে দিবে, কারণ বুটের ডালটা হতে অনেক সময় লাগে, এজন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করবে। আর এমনি তো অনেক বেলা করে উঠেছি আজকে, এজন্য দেরি হয়ে যাবে বুঝলে, দেরি হয়ে যাচ্ছিলো বুঝলে, এই জন্য আপু প্রেশার কুকারে রান্না করতেছিল যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ চুলায় রান্না করতে গেলে অনেক সময় লাগবে। এদিকে আমি পুকুরের পানি আনতে যাচ্ছি, কারণ ঘর মোছা এখনও হয়নি, ঘর মুছবো ডালটা রান্না হয়ে গেলে। ডালটা প্রায় হয়ে গেছে, 3টা সিটি হয়ে গেছে, একটু পরেই নামাবো। এদিকে আমার আপু হাওয়া বের করতেছিল, লাঠি দিয়ে আমারে শিখাই দিতেছিল। আর এদিকে ডাল হয়ে গেছে, এখন ঘর মুছবো। কারণ ক্যামেরা তো করার মতন কেউ ছিল না, এই জন্য নিজে একা একা ভিডিও করতেছিলাম, মোবাইলটা এক জায়গায় রেখে তারপরে আমি ঘর মুছতেছিলাম, কারণ ভিডিও করার মতন কেউ ছিল না, নিজেরটা নিজেই করতে হয়। আমার ঘর মোছা প্রায় শেষ হয়ে আসছে, তারপরে গোসল করে জোহরে নামাজ পড়ে তারপরে দুপুরে খেতে বসবো। দুপুরে আসলাম খেতে, নামাজ পড়ে খেতে আসলাম। আজকে দুপুরে তো রান্না হয়েছে ভাজি, এটা হয়েছে কুরশি ভাজি, অনেকে বলে রেহা, কুরশি মানে যে যেটা বলে, আমরা তো বলি রেহা। সেটা ভাজি করছে আর ডাল তো রান্না করছে। এখানে আমি আর আপু খেতে বসছি, আর পাশের রুমে আমার ভাগ্নেরা তারা বসে খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, কারণ অনেকক্ষণ শুয়েছিলাম, পরে দেখি আর ঘুম আসতেছে না, ওদিকে আসর আজানের টাইম হয়ে আসছিল, তাই আর শুয়ে থাকি না, পরে উঠে আসলাম। কারণ আমার যখন ভাত খাওয়ার পরে আমার প্রতিদিন একটু বিশ্রাম নিই, শরীরটা অনেক ক্লান্ত লাগে, এই জন্য একটু বিশ্রাম নিই। আর যেদিন শুয়ে থাকতে ভালো লাগে না তখন কি করি, ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যাতে সময়টা পার হয়ে যায়। আর বসে সময় কাটে না, এই জন্য বাড়ির ভিতরে বসে ফোন টিপি, নাই তো অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। আর এদিকে আসরের আজানের টাইম হয়ে আসছে, এই জন্য আমি আর শুয়ে থাকি নাই, আমি উঠে আসলাম। এদিকে বাইরে কাপড় চোপড় রয়েছে, সেগুলো উঠাবো। আমি আসলে নামাজ পড়ে শেষ করে আসছি, এখন সিঁড়ির কাছে বসছি। হাঁস 3টা এতক্ষণ বাঁধা ছিল, এখন ছাড়লাম, কারণ সকালবেলা একবার ছেড়েছিলাম, তখন কাজে কর্মে ছিলাম, তখন হাঁসগুলো ছেড়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলা আমি সিঁড়ি পরে বসছি আর ওদেরকে ছেড়ে দিছি। আর ওদিকে পাশে বাড়িতে হাঁসগুলো সব আমাদের এখানে চলে আসে, আর আমি এখানে সিঁড়ির পর বসে রয়েছি, আর এই 3টা হাঁস এসে এখানে পানিতে সাঁতার কাটতেছে। আমি এদের পাহারা দিচ্ছি আর এরা এখানে এসে পুকুরে সাঁতার কাটতেছে। আকাশটাও অনেক মেঘলা মেঘলা দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে এরকমই মনে হচ্ছে।
আর বেলাও গড়িয়ে আসছে। বলতে না বলতেই সত্যি সত্যি মেঘ করে আসছে। দেখেন বৃষ্টিও শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। অনেক দিন ধরেই বৃষ্টি এরকম হচ্ছে, একবেলা শুকনো হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এরকমই হতেছে। সন্ধ্যার পরে আমি মাগরিবে নামাজ পড়ে তফসি পড়তেছিলাম, আর ওদিকে আমার ভাগনা পড়াশোনা করতেছে, আর পাশের রুমে আমার ভাই, আমার আপু আর আমার ছোটো ভাগনা তারা ওইখানে বসা ছিল। কারণ সন্ধ্যার পরে তো চা নাস্তা খেয়ে তারপর পড়তে বসে, আর আমি মাগরিবে নামাজ পড়ে তফসি পড়ছি, এশার নামাজ পড়ে উঠবো। গাইজ আজ পর্যন্তই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।